দাঁড়াও বন্ধুরা, দাঁড়াও, একটু মজাদার একটা ভিডিও। বেশ, দেখো ভিডিওটা ভালো লাগবে আশা করি। আমি সকালবেলা দেখো আমি একটা পোস্ট করেছি, ফটো পোস্ট। সেই পোস্টে এসে এক জানোয়ার ছেলে কমেন্ট করেছে, তোর বাবাইকে যে জিজ্ঞাসা কর, মানে আমাদের এখানে যে বিজেপিতে আছে, আমাদের এই ইয়ের মধ্যে, মানে লাকুডির মধ্যে। হ্যাঁ, তার নাম নাকি বাবাই। আমাকে বলছে তাকে যে জিজ্ঞাসা কর। এটা খারাপ ভাষায় আমাকে কমেন্টটা করেছে, তো আমি তার উদ্দেশ্যে আমার ভিডিওটা বলছি। যার যেরকম রুচিবোধ সে সেরকমই কমেন্ট করবে, আর যার যেরকম বাবা মায়ের দ্বারা শিক্ষা হবে সেরকমই তার ছেলে বা মেয়ে তৈরি হবে। আশা করি আমি তোমার কমেন্টের উত্তর দিতে পারছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা কেউ খারাপ কিছু মনে করো না, কারণ আমি বাবা মা তুলে বললাম এই কারণেই বলতে হলো, কারণ ছোটবেলা থেকে বাবা মাই কিন্তু ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করে এবং ঘরের কালচারেই তৈরি হয়। নিশ্চয়ই ওর পরিবারে ওরকম, তার জন্য ওই ধরনের ও কমেন্ট করলো, তাতে আমার যায় আসে না। কারণ আমার ভিডিও বা পোস্টে 100, 150, 200 কমেন্ট পড়ে, কিন্তু আমার সব বন্ধুরা সব ভালোবেসে আমাকে কমেন্ট করে, গঠনমূলক কমেন্ট দেয় এবং সুন্দর সুন্দর কমেন্ট দেয়, যাতে আমার মন ভরে যায় এবং আমিও তাদের পরিবারে সুন্দর সুন্দর কমেন্ট রাখি। তোর মতো একটা রাম ছাগল এসে উল্টোপাল্টা কমেন্ট করে দিলেই তো আমি খারাপ হয়ে যাব না, না আমার পোস্টটা খারাপ হয়ে যাবে না, আমার কোনো বিন্দু মাত্র দুঃখ হবে, কারণ ওটাতে বোঝা গেল তোর কালচারটা কীরকম। ঠিক আছে, কারণ এখন তো ফোকটে গিয়ে টাকা পয়সা খেতে পারিস না, দালালি করতে পারছিস না, কি করে ঠাটবাট দেখাবি, সেগুলো তো রাস্তা বন্ধ হয়ে গেছে না। ওর জন্য সেই ঝালাটা দেখাচ্ছে যারা পোস্ট করছে ভালো ভালো তাদের উপর এসে, না, কারণ সেই সমস্ত দালালি মার্কা তো কথা চলছে না। না, সব থেকে আগে একটা কথা বলছি তোকে, শোন ভাই, তুই যে আমাকে কমেন্টটা করলি আমার কোনো অসুবিধা নেই। যদি কারো ভিডিও বা পোস্ট ভালো না লাগে স্ক্রল করে চলে যাবি। কেউ হাতে পায়ে ধরে অনুরোধ করেনি কমেন্ট করার জন্য। ঠিক আছে, ভালো না লাগবে তো ব্লক অপশন আছে, ব্লক করে দিবি, ঠিক আছে, কিন্তু এরকম কমেন্ট করে নিজের বাবা মায়ের বদনাম করবি না, কারণ আগে কিন্তু বাবা মার কথাটাই আসবে যে কীরকম ছেলেপুলে তৈরি করেছে। আর অভয়াকে নিয়ে যে আমি পোস্টটা করেছি, কারণ অভয়া হচ্ছে একজন মেয়ে, সেই মেয়ের উপরে যে কি অত্যাচার হয়েছে সে নিজেই জেনেছে। সে মরে গেছে নিশ্চয়ই বলতে পারেনি, কিন্তু আর যা দুঃখ পেয়েছে তার মেয়ে পেয়েছে, মা পেয়েছে, কি হারালো সেই মেয়ে আর তার মা, সেটা তারা জানে। তোদের মতো জানোয়াররা কিছু বুঝবে না, ঠিক আছে। একজন মেয়ে হয়ে যদি মেয়ের কষ্ট না বোঝে তাহলে সে কিসের মেয়ে? মুখ্যমন্ত্রী ছিল একজন মেয়ে, কিন্তু আর অভয় একজন মেয়ে, কিন্তু সেই মেয়ে যে উপরে এত বড় মানে দুর্নীতি হলো, এত বড় অত্যাচার হলো, এত বড় অভয়া কাণ্ড হলো, কিন্তু তার কিন্তু কোনো সঠিক বিচার হয়নি। ঠিক আছে, তার মাই জানে তাই সে কি হারালো। আর তুই যে জন্ম নিয়েছিস, আমি বলতে বাধ্য হচ্ছি, তুই যে মায়ের পেটে জন্ম নিয়েছিস না, সেই মাও কিন্তু একজন মেয়ে। রাতে যার কাছে শুতে যাস সেও কিন্তু একজন মেয়ে, আর যাকে জন্ম দিয়েছিস সেও কিন্তু তোর একজন মেয়ে। সুতরাং মেয়েদের ভিডিও বা পোস্টে সেই ধরনের কমেন্ট করার আগে দুবার ভাববি যে আমার ঘরেও মা বোন রয়েছে। ঠিক আছে, এরকম উল্টোপাল্টা কমেন্ট ভাই আমাকে করেছিস করেছিস, অন্য কারো পোস্টে গিয়ে করবি না, কারণ বাবা মার নামে বদনাম ছড়াবি না। ঠিক আছে, আর আমি যথেষ্ট ভালো কাজ করি সোশ্যাল মিডিয়াতে, আমার কোনো ব্যাড রিপোর্ট নাই। কারণ এটা বোঝাই যাচ্ছে তুই একজন ভুয়া লোক, উটকো লোক এসে উটকো ঝামেলা করতে এসেছিস এখানে, কারণ তোদের স্বার্থ ফুরিয়ে গেছে, এখন অনেক জায়গায় আত্মায় ঘা লাগবে, তাই না? কেউ যদি সঠিকভাবে একটা পোস্ট করে সত্যের পথে, সেটা তোদের ঝালা লাগবে। ঠিক আছে, সুতরাং নিজেরা সংযত হওয়া, ঠিক আছে, রাম বাটান খাওয়ার আগে মানে নিজেরা সংযত হওয়া, ঠিক আছে।